তোমরা সব কি করছো? তোমাদের কি রান্না বান্না কাজকর্ম সব সারা হয়ে গেছে? এখন কটা বাজে? এখন 10টা বাজতে 10। এখন দেখো কটা বাজে, দেখেছো? আমাদের ঘরে রান্নাঘরে ঘড়ি থাকে, 10টা বাজতে 10। এই সময় থেকে আমার এবারে কাজ চালু হলো। এর আগে পর্যন্ত দিদিভাই করে নিয়েছে। দিদিভাই জলখাবারটা করেছে, জলখাবারটা খেয়ে নিয়েছি, ধোসা জলখাবার খেয়েছি। ধোসাটা খেয়ে নিয়ে এবারে আমি কাজে হাত দিলাম। ধোসা খেলাম, দুধ চা খেলাম, খেয়ে তারপরে কাজে হাত দিলাম। কী করো দেখো, দুধ চা খেয়েছি, চিনি ছাড়াই খাই, আমি চিনি দিয়ে চা খাই না, কেননা চিনিটা খাওয়া খুব একটা ভালো নয় বলে খাই না। তারপর মাঝখানে একটু সুগার হয়েছিল বলে তো আরই খাই না চিনিটা, কিন্তু মিষ্টি খাই এখন, সুগারটা নেই বলে। এই যে কাজ শুরু করলাম, কি করলাম, এই যে বাদামটা ভাজতে বসিয়ে দিয়েছি, চীনা বাদাম কিনে এনেছে, এটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে এখানে বসিয়েছি, এই দেখো মূলো শাক সিদ্ধ করতে দিয়েছি, বাটা খাবো। আর এই বাদামটা দিয়ে, চীনা বাদাম দিয়ে বাদামের তক্তি বানাবো। এখানে চিকেনটাকে রেডি করে রেখেছি, ভিনিগার নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি। দুধের প্যাকেট এই দেখো সব ফ্রিজে ছিল, বার করেছি, দিয়ে ছানা কাটাবো, একটু ছানার পায়েস করব, ওই জন্য ওটাকে ছানা কাটাবো। এখানে বাসন জমে আছে, অর্ধেক বাসন ধোয়া হয়ে গেছে, তাও কিছু বাসন জমে আছে, এগুলোকে পরিষ্কার করব। এখানে চিকেনটা খাবো মূলো দিয়ে, এই যে মূলো কাটা আছে, মূলো দিয়ে চিকেন খাওয়া হবে। চালটাকেও ভিজিয়ে রেখেছি ভাতের জন্যে। আর এখানে এই যে আলুটাকে একটু দেখো, আমার বাদাম ভাজা হয়ে গেছে, বাদাম ভাজাটা নাবিয়ে নেবো। আর মূলো শাকটাও হয়ে গেছে, এটাকেও নাবিয়ে নেব। দই পাতার জন্যে দুধ জাল দিচ্ছি। আর এখানে চিকেনটাকে ভাজতে দিয়ে দিই। চিকেন আমি ভেজে করি, এমনি চিকেন করি না। চিকেন না ভাজলে আমার আবার ভাল লাগে না, গন্ধ লাগে। তোমরা চিকেন কষা হয়ে গেছে, ছিলাম। এই যে এটাকে জলটাকে ঢেলে দেবো। ভাতের হাঁড়িতে জল দেয়া হয়ে গেছে, চালটাও তুলে দিই। দুধটাকে বাটিতে ঢেলে নিচ্ছি, এটায় দই পাতবো। আর এটা ছানা কাটানোর জন্য রেখে দিলাম, ছানা কাটবো। দুধটা ফুটুক, একটু ভিনিগার আর জল মিশিয়ে দিয়ে ছানাটাকে কাটবো। দেখো হাফ কাপ জল রেখেছি, আর হাফ কাপ ভিনিগার দিয়ে এটাকে ঢেলে দেবো এটার কড়াইটার মধ্যে। ছানা কাটানোর জন্য জল মিশিয়েই ছানা কাটাতে হয়। এটাকে ঢেলে দিলাম, এটাকে একটু জোরে দিয়ে দিই, ব্যাস। এই দেখো ছানা হয়ে গেছে, দেখেছো কেমন ছানা হয়ে গেছে? এই যে দেখো আমার ছানা কাটা হয়ে গেছে। এখানে রুটি করব, রুটি রেডি। এবারে চাটুটা বসিয়ে দেবো রুটির জন্যে, আর ছানার কড়াইটা নাবিয়ে নেব। তো নাবিয়ে বসিয়ে দিলাম, রুটি করব। এই যে দইটা আছে, এটার সাথে এটাকে মিশিয়ে এটাকে দিয়ে এবারে এটাকে পেতে দেবো। এই যে দই দিয়ে এটাকে বসিয়ে দেব, সেখানে রাখলাম টেবিলের উপরে। এটাতে ঢাকা দিয়ে দিলাম। আর এইটা দিয়ে টক দই 4 ঘন্টা হলে টক দই হয়ে যায়। আর মিষ্টি দই পাততে গেলে 8 থেকে 9 ঘন্টা যদি না হয় ভালো হয় না। তাহলে এখানে এটাকে এবারে আমি বসিয়ে রাখলাম, চাপা দিয়ে দিই, কেউ যাতে না খোলে। এইটা দিয়ে এটা যা হোক করে, টক দই যা হোক করে পাতলেই হয়ে যায়। এটা তো এখনও কমানো আছে গ্যাস। রুটি হচ্ছে, এই যে রুটি। ছানাটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, বাদামের খোসাটাকে এখনও ছাড়ানো হয়নি। এদিকে ভাত হচ্ছে, বুঝতে পারছো কি অবস্থা আমার। দেখো আমার বাদাম ছাড়ানো হয়ে গেছে, গ্যাস ট্যাস সব পরিষ্কার হয়ে গেছে। এবারে চান করবো, খাবো। নাতিবাবু আসবে 2:30-টে, আসলে খাওয়া দাওয়া হবে। এখন রাখি, টাটা।